আপনি যখন মন খারাপ থাকবে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, তখন তুমি জিমে বেশি আসবে। আপনার মন ভালো, আপনি আরও বেশি আসবেন। আপনি অসুস্থ, 1 ঘন্টার জন্য হলে আসবেন। আপনি নিজেই বুঝবেন আপনি জিমের প্রেমে পড়ে যাবেন। যখন আমরা জিম চেয়েছিলাম, সুমা ম্যাম যখন চলে যান, শিফট হয়ে যান কক্সবাজার থেকে, আমরা অনেক জিমে যাই কিন্তু জিম পাইনি তখন, কারণ কক্সবাজারে বেশি ছেলেদের জিম। তো কক্সবাজারের নারীরা বেশিরভাগ ক্ষেত্রে হাউসওয়াইফ এবং কর্মক্ষেত্রে থাকাতে ওনারা নিজেদের জন্য আসলে মোটেই সময় দিতে পারেন না। তো ওই হিসেবে লেডিস জিম নাই বললেই চলে। তখন কি করে, কিছু কিছু ছেলেদের বা ভাইয়াদের জিমের ওনাররা আমাদের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা ওভাবে নির্দিষ্ট একটি টাইম শুধুমাত্র, যেখানে আপনি পোশাক পরিবর্তন করতে জিমের আউটফিটটা নিতেই আপনার 15 থেকে 20 মিনিট লাগবে এবং চেঞ্জ করতে 15 থেকে 20 মিনিট লাগে, সেখানে আপনি 1.5 ঘন্টা একটা সময় নির্দিষ্ট পাবেন ছেলেদের জিমে। যেই অসুবিধাটা আপনি কি এই জিমে ভোগ করবেন, এটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, বা আপনি অফিসে যাচ্ছেন, বা আপনি নিজে কলেজে যাচ্ছেন, ভার্সিটি যাচ্ছেন, ওখানে আপনি স্টাডি পারপাস বা ফিনান্সিয়াল পারপাস যাচ্ছেন। কিন্তু জিম এমন একটা প্লেস যেখানে আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য ইনভেস্ট করবেন। 2006 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে বন্ধটা ছিল, তখন থেকে আসলে আমার জিমের যাত্রাটা শুরু হয়। আমার কলেজের সামনে অর্পি বিউটি সেলন অ্যান্ড ফিটনেস সেন্টার নামের ছোট একটা জিম সেন্টার ছিল তখন, চট্টগ্রামের কথা বলছি আমি। বৈবাহিক সূত্রে আমি বর্তমানে কক্সবাজার আছি। তো ওখানে ভর্তি হই 2006 সাল থেকে। আমার প্রথম প্যাশন বলতে গেলে রান্নাবান্না, কিন্তু এর চাইতেও বেশি প্যাশনের ঊর্ধ্বে যদি কিছু থাকে, সেটা হচ্ছে জিম করা। বর্তমানে নারীরা বা আপুরা যারা আছেন, তারা কিন্তু অনেক স্বাস্থ্য সচেতন বলতে মোটা শুকনা এমন কিছু না, ওনারা নিজের সুস্থতাকে প্রাধান্য দিচ্ছেন। ওনারা চাইতেছেন কাজের পাশাপাশি যেন একটু সুস্থ থাকি। সুস্থতা এবং শারীরিক সুস্থতার কথা আমরা সবসময় বলি, কিন্তু আমরা মানসিক সুস্থতার কথা কখনোই বলি না। আপনি বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, বা আপনি অফিসে যাচ্ছেন, বা আপনি নিজে কলেজে যাচ্ছেন, ভার্সিটি যাচ্ছেন, ওখানে আপনি স্টাডি পারপাস বা ফিনান্সিয়াল পারপাস যাচ্ছেন। কিন্তু জিম এমন একটা প্লেস যেখানে আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য ইনভেস্ট করবেন। সবচাইতে বেশি আমরা নজর দিয়েছি হাইজিনের ব্যাপারে। বলতে গেলে আপনি ছেলেদের জিমে, কারণ ভাইয়ারা এক্সারসাইজ করার সময় এত কিছু ভাবেন না, এই যে ঘাম পড়ছে, ওই হাইজিন মেনটেনটা করতে আসলে ওনারা হিমশিম খায় বলতে গেলে। কারণ ওনারা যেভাবে ওয়েট লিফটিং করছে বা ওয়েট ট্রেনিং করছে, ওভাবে আমরা করছি না। তো ওনাদের প্রচুর ঘাম হয়, সোয়েটিংয়ের কারণে ফ্লোর নষ্ট হচ্ছে, এই হচ্ছে, ওই হাইজিনটা মেনটেনটা প্রপারলি হয় না ওই জিমে। কিন্তু মেয়েরা তো সহজ সুলভভাবে, স্বভাবগতভাবে মেয়েরা পরিষ্কারের দিকে খুবই সিকিউর থাকতে চায়, যে আমি যে জায়গায় আছি ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, একটু গুছানো থাকুক। ওই দিকে আমি সবসময় নজর রেখেছি। এবং আমার পার্টনার যিনি আছেন, উনিও সবসময় চেষ্টা করছেন যে জিমটাকে কীভাবে পরিষ্কারের দিক দিয়ে নাম্বার 1 বা টপে রাখা যায়। আমাদের আছে অ্যাপ কোস্টার। এই রুমটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটের এক্সারসাইজের জন্য, বেলি ফ্যাটের এক্সারসাইজের জন্য। আসলে বলতে গেলে অ্যাজ এ ট্রেনার বেলির জন্য স্পেসিফিক ওরকম ব্যায়াম নেই, তারপরেও বলার, এটা হচ্ছে আমাদের অ্যাপ কোস্টার। বেঞ্চ আছে এখানে, তো স্লাইডার বলে বেসিক্যালি এটাকে। আমাদের আছে ট্রেডমিল, ক্রস ট্রেনার, সাইকেলিং অ্যান্ড ওয়েট ট্রেনিংয়ের জন্য আমাদের আছে মাল্টি। এই একটা মাল্টিতেই আমরা বলতে গেলে অনেকগুলো এক্সারসাইজ করতে পারবো। সো ইনশাআল্লাহ ওয়েট লুজের জন্য যা যা প্রয়োজন, ওয়েট ট্রেনিংয়ের জন্য যা যা প্রয়োজন, আমাদের এখানে স্টেপার আছে, টুইস্টার আছে, সবগুলো আছে। এবং ইয়োগার জন্য, ইয়োগার দিকে আমরা বেশি মনোযোগ দিয়েছি। ইয়োগারও বলতে গেলে সব সরঞ্জাম আমরা রেখেছি, যেমন ইয়োগা বল, ইয়োগা ম্যাট সব রাখা হয়েছে। জিমে আসার কারণে আগে মূলত অনেক কথাই শুনতে হতো যে জিমে যাচ্ছে কি হচ্ছে, বা হ্যাঁ অনেক রকমারি কথা। কিন্তু এখন ধারণা পাল্টে গিয়েছে।
জিম শুধুমাত্র বডি ফিটনেস ধরে রাখার জায়গা নয়, জিম সুস্থতা মেনটেন করার জন্য, নিজের শরীরের এবং মানসিক সুস্থতা মেনটেন করার জন্য জিমের চাইতে ভালো কোনো অপশন নেই। এবং বলতে গেলে আমাদের জিমটা তো শুধুমাত্র মেয়েদের, যেখানে নন মাহারাম কেউ ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না, এবং সিকিউরিটি পারপাস হিসেবে আমরা আমাদের বাইরে সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু সুব্যবস্থা রয়েছে।